সো ক্যাপকাটে আমি একটা এডিট করেছি, আমি ক্যাপকাটের যে পুরানো ভার্সানটা সবাইকে দিয়েছিলাম ওটা আমি ডিলিট করে দিয়ে একটা নতুন ভার্সান নিয়েছি, মানে 3 ভার্সানটা, ক্যাপকাট 3। পুরানো ভার্সানে কিছু প্রবলেম আমার দেখা দিচ্ছিলো বলে আমি নিয়েছি, ঠিক আছে। তো জাস্ট এই ভিডিওটা নিচ্ছি 1 মিনিট। আমি এটা এডিট করেছি ক্যাপকাটে, মানে পুরো ভিডিওটা এডিট করতে পারিনি, যতটা করেছি ততটাই দেখাই, ঠিক আছে। আমরা কম্পিউটারের বিজনেসকে আমরা 20,000 থেকে 20 বছর চলছে, অথচ আপনি মনে করেন যে আমরা দেখা যাচ্ছে না। দেখুন এখানে শেয়ার করুন ও স্ক্রিনটাই তো শেয়ার হয়নি, 1 মিনিট। এক মিনিট। সো দেখাই আমি, ঠিক আছে। আমরা কম্পিউটারের বিজনেসকে আমরা 20,000 থেকে 20 বছর চলছে, অথচ আপনি মনে করেন যে আমরা প্রোডাক্ট বা সার্ভিস ডিমান্ড। দেখুন এখানে সমস্যাটা আমরা প্রোডাক্ট বা সার্ভিসে নয়, এখানে সমস্যা হচ্ছে আমরা প্রোডাক্ট বা সার্ভিসের ভিজিবিলিটিতে। আমরা প্রোডাক্ট বা সার্ভিসটি যদি ভালো না কেন, আপনি যদি তার সঠিক মার্কেটিং না করে দেখেন, তাহলে আমরা পোটেনশিয়াল কাস্টমাররা জানি কি করে। আজকের দিনে মার্কেটিং করতে হলে ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল আর ইউটিউব এই 4টে প্ল্যাটফর্মে মার্কেটিং করাটা সব থেকে ভালো অপশন। তার আপাতত আমি এতদূর এডিট করেছি, মানে মোটামুটি এডিট, ঠিক আছে, মানে খুব হাইফাই এডিটও আমি করিনি, আর আমি হাইফাই এডিটারও না, ঠিক আছে। বেসিক এডিটিং করেছি, ঠিক আছে। আপাতত এই বেসিক এডিটিংটাই আমাদের জানলে আপাতত কাজ চলবে, ঠিক আছে। তো এই লেভেলের এডিট মানে কীভাবে করতে আমি জাস্ট দেখাচ্ছি, তোমরা পারো কি না জানি না, বাট আমি একবার তো দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে করেছি। জাস্ট প্রথম কথা তো এখন আমার ক্যাপকাট অ্যাপে কিছু প্রবলেম হচ্ছে বলে আমার একটু অসুবিধা হচ্ছে, বাট আমি তাও দেখাচ্ছি জিনিসগুলো, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে ভিডিও এডিটিংয়ের মেন পার্ট হচ্ছে এই মেন ভিডিও, ঠিক আছে, মেন ক্লিপ হচ্ছে মেন, ঠিক আছে। এই যে ক্লিপ, আমি তো ভিডিও এডিট করার সময় তার এই যে মেন ক্লিপের ওপরে ইমেজ আরও যে ট্রানজিশান আছে এগুলোতে ইউজ করেছি, ঠিক আছে। বাট মেন জিনিস হচ্ছে আমাদের এই মেন ভিডিওর ক্লিপটা, ঠিক আছে। তো এই ক্লিপটাকে আমাদের আগে রেডি করতে হবে, ওকে। সো এখানে যেমন আছে এই যে গ্রিন স্ক্রিনটা আছে ক্যাপকাটে। তো প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে ইম্পোর্ট প্যানেল, ঠিক আছে। এখানে যদি যে কোনো ভিডিও এখানে ইম্পোর্ট করা যায়, জাস্ট ইম্পোর্ট বাটনে যাবে, গিয়ে যে কোনো কিছু ইম্পোর্ট করতে যা কিছু ইম্পোর্ট করতে চাও সেটা এখানে ক্লিক করে ওপেন করলে এটা ক্যাপকাটের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার এটা ক্যাপকাটের মধ্যে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সেটা টাইমলাইনে ইম্পোর্ট করতে গেলে জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে দিয়ে দিলে টাইমলাইনে চলে আসবে, ওকে। সো এই যে বেসিক কনসেপ্ট। আচ্ছা, তো এখানে আমার এই ভিডিওটা আছে, এটাকে আমি টাইমলাইনে নিয়ে আসবো। এটা তো গ্রিন স্ক্রিন ভিডিও, ঠিক আছে। তো আমাদের কাজ হচ্ছে প্রথম কথা আমি গ্রিন স্ক্রিনে রেকর্ড করেছি, আমার গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে হয়। ক্যাপকাটে গ্রিন স্ক্রিন রিমুভ করতে গেলে আপনার এই যে ভিডিও প্লেয়ার আছে, প্লেয়ারের পাশে যে ভিডিও সেকশান আছে, বাই ডিফল্ট এটা আমি সিলেক্ট করে রেখেছি। এখানে ভিডিও যে সেকশান আছে তার নিচে যে বেসিক মেনুর পাশে একটা রিমুভ বিজি আছে, রিমুভ বিজিতে যদি ক্লিক করি রিমুভ বিজি আসবে, ঠিক আছে। এরপরে আসবে রিমুভ বিজিতে আসার পর এখানে আসছে অটো রিমুভাল, কাস্টম রিমুভাল আর ক্রোমাকি, ঠিক আছে। ক্রোমাকিতে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে কালার পিকারটা নিতে হবে, ঠিক আছে। কালার পিকারটা নেওয়ার পর কালারটা নিতে হবে এখান থেকে, কালারটা নিলাম আমি এখান থেকে, ঠিক আছে। কালারটা এখানে চলে আসলো। এবারে ইন্টেন্সিটিটা যদি একটু বাড়ায় এটা চলে যাবে, ঠিক আছে। শ্যাডোটা যদি বাড়ায়, প্রবলেম হলো যে এই তো গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেলো, কিন্তু গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়েছে, ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমাদের ব্যাকগ্রাউন্ড কিছু আসছে না, কারণ আমরা কোনো ব্যাকগ্রাউন্ড সেট করিনি। তো ব্যাকগ্রাউন্ড যদি আমাদের সেট করতে হয়, ব্যাকগ্রাউন্ড দিতে হয়, তাহলে এই যে ভিডিওটা আমাদের যে মেন লেয়ারে আছে এই লেয়ারটাতে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রাখতে হবে, আর ভিডিওটাকে তার ওপরে রাখতে হবে, ঠিক আছে। মানে ভিডিওটাকে টেনে এই ওপরের লেয়ারে রাখতে হবে, আর নিচের লেয়ারে আমাদের এই ব্যাকগ্রাউন্ড রাখতে হবে। ব্যাকগ্রাউন্ডটা কোথায়? আমার এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে জাস্ট ড্র্যাগ করে আমি এখানে বসিয়ে দিলাম, বড় করে দিলাম, তো চলে আসলো, ঠিক আছে। প্রবলেম হচ্ছে যে গ্রিন স্ক্রিনে আমাদের আরও কিছু হয়তো চেঞ্জ করতে হবে। এমনি ভিডিওতে আমি ক্লিক করি, এখানে যদি আমি শ্যাডোটাকে আরও ইমপ্রুভ করি, ইন্টেন্সিটি বাড়ালে তো আমার জামা রিমুভ হয়ে যাচ্ছে। তো যদি আমি এটাকে দেখি, আপাতত মোটামুটি ওভারঅল ঠিকঠাকই আছে, ঠিক আছে। জাস্ট ল্যাপটপটা একটু প্রবলেম হয়ে গেছে, ল্যাপটপে বড্ড ঝাপসা হয়ে গেছে। সো ল্যাপটপে একটা কাজ করা যেতে পারে যে কি, ল্যাপটপে আমরা অন্য একটা ল্যাপটপ ইউজ করতে পারি। এখানে আমি একটা ল্যাপটপের অলরেডি ইমেজ আমি ডাউনলোড করে রেখেছি, এই ল্যাপটপের ইমেজটা আমি এখান থেকে ড্র্যাগ করবো ওপরের লেয়ারে, ঠিক আছে। এর ওপরের লেয়ারে ড্র্যাগ করছি, মানে কি এটা ওপরে আসছে। নিচের লেয়ারে ড্র্যাগ করলে এটা নিচে আসতো, মানে দেখাই যেত না, ঠিক আছে। যদি আমি ল্যাপটপটা যদি ল্যাপটপটা এটাকে যদি আমি ওপরে তুলে দিয়ে ল্যাপটপটাকে যদি আমি নিচে রাখতাম, তো ল্যাপটপটা পিছনে আসতো,
ল্যাপটপটা আমাদের পিছনে আসবে, ঠিক আছে, কিন্তু ল্যাপটপটা আমাদের তো ওপরে নিয়ে যেতে হবে না, তার জন্য আমি ওপরে লেয়ারে নিয়ে যাবো আর এটাকে জাস্ট টেনে দেবো এটাকে, ঠিক আছে, মানে সেম ওপর নিচ জাস্ট, ঠিক আছে, ল্যাপটপটা ওপরে নিয়ে আসলাম, এই ল্যাপটপটাকে জাস্ট আমি এই ল্যাপটপের জায়গায় রিপ্লেস করে আমি এখানে ল্যাপটপটা বসিয়ে দেবো। এখানে ড্র্যাগ করলে এগুলো ইমেজগুলো বড় হবে, ঠিক আছে, ড্র্যাগ করলে হ্যাঁ 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 আর একটু যদি বড় করা যায়, যেরকম দেখ এরকম দিলে বুঝতে পারবে যে আমরা ল্যাপটপ একটা রেখেছি সামনে, ঠিক আছে, একটু ছোটো করে দিতে পারি, একটু বড় করে দিতে পারি, এই ঠিক আছে, ওকে। সো এটা থাকলে কি হয়, আমরা সামনে একটা ল্যাপটপ রেখেছি, বাট এবার এবার যদি আমি ফুল স্ক্রিন করি তো তাও এখানে গ্রিন স্ক্রিনে কিছু জিনিস আছে, ঠিক আছে। আমি এখানে যেটা করেছি এই জায়গাটা আমি যেটা করেছি এইখানে আমি যে অরিজিনাল এটা এখানে যেটা করেছি আমি এখানে গ্রিন স্ক্রিন ইউজ করিনি, ঠিক আছে। আমি কী করেছি, আমি গ্রিন স্ক্রিনে ক্লিক করেছি, আমি ক্রোমা কিটাকে অফ রেখেছি, ক্রোমা কিতে কিছুই করিনি, আমি ক্রোমা কিটা থাকবে। অটো রিমুভাল বলে যে অপশান আছে, অটো রিমুভালটা ক্লিক করেছি, অটো রিমুভালটা ক্লিক করতে কী হয়েছে, আমার এই ব্যাকগ্রাউন্ডটা গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে। আর তার সাথে সাথে আমার এই ল্যাপটপটা যে ল্যাপটপটা আছে, ঠিক আছে, এই ল্যাপটপটাও রিমুভ হয়ে গেছিলো, ঠিক আছে। সো আমাকে এই যে ল্যাপটপটা এখানে জাস্ট দিয়ে দিলেই কাজ শেষ, ঠিক আছে, আর কিছুই না। এখানে এখন অটো রিমুভাল আমার এখানে ক্যাপকাটে এখন কাজ করছে না, ঠিক আছে। এটা যারা এখন ইউজ করছে তারা একটু চেক করে দেখতে পারে অটো রিমুভাল কাজ করে কিনা। আর যদি ভিএন দিয়ে এডিট করে থাকো তাহলে অটো রিমুভাল তো নেই, সেক্ষেত্রে তোমাকে ক্রোমা কিতেই কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা বাকি ঠিক আছে। সো সেক্ষেত্রে তোমরা ক্রোমা কি ইউজ করতে পারো, বাট অটো রিমুভাল আমি ইউজ করেছি এক্ষেত্রে, ঠিক আছে, যে কোনো একটা ইউজ করলেই হবে। আচ্ছা এবার হচ্ছে মেন জিনিস হচ্ছে আমাদের এই মেনলি হচ্ছে ভিডিওটা রেডি হয়ে গেলো, মেন ভিডিওটা রেডি। আর মেন ভিডিওটা তো রেডি হয়েছে, ঠিক আছে, কিন্তু 3টে লেয়ার ওপর নিচ করা আছে, ঠিক আছে। আমাদের এটাকে একটা লেয়ার, যেটা আমি এইখানে একটা লেয়ারে করে রেখেছি, কিন্তু এটা 3টে হয়ে আছে। তো একটা লেয়ারে করতে গেলে কী করতে হবে, আমাকে ড্র্যাগ করে 3টেতেই সিলেক্ট রাখতে হবে, ঠিক আছে। 3টেকে সিলেক্ট করে দিলাম একসাথে, ড্র্যাগ করে 3টে একসাথে সিলেক্ট হয়ে গেলো। সিলেক্ট হলে আমরা বুঝবো কী হবে, এই ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট কালার আসছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট কালার আসছে, তাহলে 3টে একসাথে সিলেক্ট। 3টে একসাথে সিলেক্ট হওয়ার পর আমাদের যে কোনো একটা ক্লিপে গিয়ে রাইট ক্লিক করতে হবে, তারপরে এখানে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে ক্লিক করতে হবে, তাহলে এইটা আমাদের একটা ক্লিপে পরিণত হয়ে যাবে জাস্ট, ওকে। এবার আমি এখানে কী করেছি জাস্ট দেখে, আমি প্রথমে একটা আপনার কম্পিউটারের ডিসটেন্সকে আমরা 20,000 থেকে 20 মাইল চলছে, অথচ আপনি তো আমি এখানে একটা জাস্ট স্টক ইমেজ ইউজ করেছি, স্টক ইমেজ ভিডিও, ঠিক আছে, স্টক ভিডিও। সো আমি এখান থেকে একটা স্টক ভিডিও অলরেডি ডাউনলোড করেছিলাম আমার, এই স্টক ভিডিওটাকে আমি এখানে নিয়ে আসবো। স্টক ভিডিওটা নিয়ে আসলে এরকম আসছে। তো এটাকে আমাকে রিল ফরম্যাটে নিয়ে করতে গেলে কী করতে হবে, এখানে একটা ড্র্যাগ করতে হবে, যে কোনো একটাতে যে কোনো চারদিকে 4টে গোল আসছে, যে কোনো একটা গোলে আমাদেরকে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করলে এটাকে পুরো স্ক্রিন আমরা করে দিলাম, ঠিক আছে। এটাকে আমি একটু ছোটো করে নেবো, ঠিক আছে। সো যদি দেখি, আর 1 মিনিট, আপনার কম্পিউটারের ভিডিওর মধ্যে একটা মিউজিক আছে, এই মিউজিকটা আমি অফ রাখতে চাই, আমি অডিওতে চলে যাবো, ভিডিওতে সিলেক্ট রেখে আমার ক্যাপকাট এখন জিনিসগুলো ক্লিক হচ্ছে না মেনলি, সমস্যাটা এটাই যে কোনো জিনিস ক্লিক হচ্ছে না, ক্যাপকাটে একটা সমস্যা আমার এখানে হচ্ছে, কী জানি কেন হচ্ছে। ভিডিওটা একটু সিলেক্ট করুন ভিডিওটা। হ্যাঁ সিলেক্ট করেছি, আমি সিলেক্ট করেছি তাও ক্লিক হচ্ছে না এখানে, দেখছেন আমার অডিওতে ক্লিক হচ্ছে না, এটা আমি কেন জানি এটা না। হবে না না এটা 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 লেফট সাইড, হ্যাঁ হ্যাঁ ওইটা এখন যে সিলেক্ট করেছেন লেফট সাইডে যে ওই সাউন্ডের অপশনটা আছে সেখান থেকে অফ করা যায় কিনা, একদম লেফট সাইডে। একদম লেফট সাইডে, আচ্ছা এইখান থেকে বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, এখান থেকে অফ করেছে, ওকে ওকে। কিন্তু এখান থেকে অফ করলে কী হয়, এইটা হয়তো অফ হয়ে গেল, কিন্তু এই যে ট্র্যাকে আপনি যদি অন্য কোনো ভিডিও রাখেন সেইগুলোরও সাউন্ড অফ হয়ে যাবে, ওকে। মানে এই ট্র্যাকে সবকটা ভিডিওরই সাউন্ড অফ হয়ে যাবে, এইটা যদি আপনি করে রাখেন, ওকে। দেখুন এই আপনাদের ক্যাপকাট যখন ইউজ করবেন এটা এটা ক্লিক করা যাবে। আমার এখানে কোনো একটা ক্যাপকাটের সফটওয়্যার কোনো একটা সমস্যা দিচ্ছে, আমাকে আনইনস্টল করে আবার ইনস্টল করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এটা এমনি ক্লিক হয়, ঠিক আছে, ওকে।
এখন হচ্ছে না কেন জানি না, বাট এমনি ক্লিক হয়, এখানে হচ্ছে না, ঠিক আছে। সো এটার মোটামুটি সাউন্ড এফেক্টটা আপনি অফ করে দেবেন, ওকে। অফ করে দিলে এবার যদি দেখি, আপনার কম্পিটিটর বিজনেসকে আপনার বিজনেসের থেকে বেশি ভালো চলছে, অথচ আপনি মনে করেন যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি ভালো। আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি ভালো, ঠিক আছে, এত দূর অবধি ফার্স্ট ঠিক আছে। এবার এখানে এখন আমি দেখি ফাইনাল, আমাদের ফাইনাল এডিট যেটা আমি করেছি এটা দেখি। আপনার কম্পিটিটর বিজনেসকে আপনার বিজনেসের থেকে বেশি ভালো চলছে, অথচ আপনি মনে করেন যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি ভালো। একটা খেয়াল করে দেখবেন, একটা রাইজের একটা সাউন্ড এফেক্ট আমি ইউজ করেছি। কেন ইউজ করেছি? রাইজের সাউন্ড এফেক্টটা কোনো ভিডিও যদি আমরা কোনো একটা হুক দিয়ে স্টার্ট করি, হুক মানে কোনো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দিয়ে যদি স্টার্ট করি, সেখানে একটা রাইজের সাউন্ড এফেক্ট ভালো চলে, ঠিক আছে। তো হুক মানে ভিডিও স্টার্টিংয়ে এই রাইজের সাউন্ড এফেক্টটা দিয়ে অনেক সময় দেখবেন যে এই সাউন্ড এফেক্টটা ইউজ করা হয়, এটা অ্যাটেনশন গ্র্যাব করার জন্য ইউজ করে থাকে এই সাউন্ড এফেক্টটা, ঠিক আছে। ফার্স্ট 3 সেকেন্ডে যে অ্যাটেনশন গ্র্যাব করতে হয়, সেক্ষেত্রে এই সাউন্ড এফেক্টটা খুবই ভালো সাউন্ড এফেক্ট। তো এইখানে আমি এই সাউন্ড এফেক্টটা ইউজ করেছি। তো আমি যদি সেম সাউন্ড এফেক্ট এখানেও ইউজ করতে চাই, তো আমি এখানে ইউজ করতে চাই। তো প্রথম কথা, আপনি যদি সাউন্ড এফেক্ট ডাউনলোড করা থাকে তাহলে সেখান থেকে আপনি নিয়ে নেবেন সাউন্ড এফেক্টটা। আমার সাউন্ড এফেক্টটা ডাউনলোড ফোল্ডারের মধ্যে আছে, ঠিক আছে। ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমি রেখেছি সাউন্ড এফেক্টটা। এখানে দেখবেন একটা সাউন্ড এফেক্ট আমি ইউটিউব থেকে নিয়েছিলাম। ইউটিউবে আপনি গিয়ে যদি সার্চ করেন রাইজার সাউন্ড এফেক্ট ইউটিউবে গিয়ে, তাহলে আপনি সাউন্ড এফেক্টগুলো পেয়ে যাবেন। আর ইউটিউব ভিডিওটাকে আপনি MP3-তে ডাউনলোড করার অনেক ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিলেন, ঠিক আছে। আমার কাছে আছে, আমি অলরেডি আপনাকে দিয়ে দেবো। সো এখানে আমি রাইজার সাউন্ড এফেক্টটা নিয়ে নেবো, ঠিক আছে। নিয়ে নিলে এবার এটাকে ওপেন করলাম, এই যে রাইজার সাউন্ড এফেক্টটা চলে আসবে। এটাকে আমি ড্র্যাগ করে নিচে, এই যে নিচে যে লেয়ারটা দেখছেন, এটা হচ্ছে মিউজিক লেয়ার। এই নিচে যা কিছু হবে এইগুলো মিউজিক লেয়ার, ঠিক আছে। এই যে কভার দেখতে পাচ্ছেন, এইখান থেকে শুরু হচ্ছে ভিডিও লেয়ার, ঠিক আছে। এই ভিডিও লেয়ার, এইগুলো ওপরে সব ভিডিও লেয়ার, আর নিচে সব মিউজিক লেয়ার, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের মেন ভিডিওর মেন লেয়ার। আর এটা হচ্ছে আমাদের মিউজিকের লেয়ার। মিউজিকের একটা আইকন আছে এখানে, ঠিক আছে, মিউজিকের আইকন। আর এইগুলোতে সব কিন্তু ভিডিওর আইকন আছে, ঠিক আছে, ওকে। সো আপনার মিউজিকটা আমি এখানে অ্যাড করলাম। তো মিউজিকটা অ্যাড করার পর আমি এখানে দেখবো কী হচ্ছে। আপনার কম্পিটিটর বিজনেসকে আপনার বিজনেসের থেকে বেশি ভালো চলছে, অথচ আপনি মনে করেন যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি ভালো। সো একটা রাইজার সাউন্ড এফেক্ট ভিডিওর প্রথম কিছু সেকেন্ডের জন্য এলো তো। হ্যালো, এটা কি শুনতে পেয়েছো কেউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে বলে রাইজার সাউন্ড এফেক্ট। এটা ভিডিওর প্রথম 3 সেকেন্ড 4 সেকেন্ডের মধ্যে অ্যাটেনশন গ্র্যাব করার জন্য খুব কাজে দেয়, ওকে। সো এটা ইউজ করার পর আমি কি ইউজ করলাম, ঠিক আছে। আপনার কম্পিটিটর বিজনেসকে আপনার বিজনেসের থেকে বেশি ভালো চলছে, অথচ আপনি মনে করেন যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি ভালো। সো এখানে আমি একটা ইউজ করেছি, একটা ট্রানজিশন ইউজ করেছি, ঠিক আছে। সার্ভিসটি ভালো, লাস্টে একটা ট্রানজিশন ইউজ করেছি। সো এইখানে আমি একটা কী করেছি আমি দেখাচ্ছি। এখানে আমি ভিডিওটাকে ক্লিক করেছি, মেন ভিডিওটা ক্লিক করেছি, কাট স্প্লিট বলে একটা যেখানে স্প্লিট অপশান আছে, স্প্লিট Ctrl+B, এটাকে ক্লিক করেছি, ভিডিওটা দুটো টুকরে ভাগ হয়ে গেছে। এবার আমি গিয়েছি এখান থেকে ট্রানজিশানে, ওপরে ট্রানজিশানে ক্লিক করেছি। এবার আই থিঙ্ক লোডিং হচ্ছে, হ্যাঁ। ট্রানজিশানে ক্লিক করতে একটা ট্রানজিশান আমার কাছে এসেছে, সেই ট্রানজিশানটা আমি লাগিয়েছি, সেটা দেখি পাই নাকি আর একবার। এইটা ঠিক আছে, ফিল্ম ব্লার ট্রানজিশান, ঠিক আছে, ফিল্ম ব্লার ট্রানজিশান। এটাকে জাস্ট আমি ড্র্যাগ করে এখানে দিয়ে দিলাম, ওকে। সো এবার যদি দেখি, আপনি মনে করেন যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি ভালো। দেখুন এখানে সমস্যাটা আপনার প্রোডাক্ট, ঠিক আছে, সেম টু সেম আমরা এখানে যেটা করেছি, ঠিক আছে, ওকে। অথচ আপনি মনে করেন যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি ভালো। দেখুন এখানে সমস্যাটা আপনার প্রোডাক্ট বা সার্ভিসে নেই, এখানে সমস্যাটা হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ভিজিবিলিটি। সো ভিজিবিলিটি যখন কথা বললাম, ভিজিবিলিটি একটা ইমেজ পপ হলো, একটা পপের আওয়াজ হলো। তো এটা আমরা কীভাবে করলাম? সো আমরা যদি এখানে দেখি ভিজিবিলিটি একবার আসি, দেখুন এখানে সমস্যাটা আপনার প্রোডাক্ট বা সার্ভিসে নেই, এখানে সমস্যাটা হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ভিজিবিলিটি। সো ভিজিবিলিটি যখন আমি বলছি, ভিজিবিলিটি আই থিঙ্ক ভিজিবিলিটি যদি আপনি কিছু সেকেন্ড ব্যাকে যেতে চান, আপনার কিবোর্ডে দেখবেন অ্যারো আছে, ঠিক আছে, একটা লেফট সাইড অ্যারো আছে, একটা রাইট সাইড অ্যারো আছে। লেফট সাইডের অ্যারোতে একবার যদি আমি মারি, তাহলে আমি একটা সেকেন্ড আগে যাবো, মানে একটা ফ্রেম আগে যাবো। আরও একবার মারলে এরকম করে 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 যদি মারি, আমি প্রতিটা একটা সেকেন্ড না, এটা ফ্রেম, একটা ফ্রেম আমি আগে যাচ্ছি, ঠিক আছে, ওকে। ভিজিবিলিটি সো ভিজিবিলিটি জায়গাটায় যখন আমি বলছি, তখন আমি ভিজিবিলিটির ইমেজ আমি নেবো, ঠিক আছে। তো আমাকে এই ইম্পোর্টে আবার যেতে হবে, ইম্পোর্ট
ট্রানজিশানে ছিলাম, ইম্পোর্টে গেলাম, ইম্পোর্টে গিয়ে আমি এখানে অলরেডি ব্র্যান্ড ভিজিবিলিটি একটা ইমেজ আমি নিয়ে রেখেছি, ঠিক আছে। জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে বসিয়ে দেবো, ছোটো করে নেবো একটু, ঠিক আছে, এখানে নিয়ে রাখবো। একবার দেখি, সমস্যা আমরা প্রোডাক্ট বা সার্ভিসে নেই, এখানে সমস্যা হচ্ছে আমরা প্রোডাক্ট বা সার্ভিসের ভিজিবিলিটি। ভিজিবিলিটি আসছে। সো ভিজিবিলিটি যখন আসছে কোনো অ্যানিমেশন আসছে না। সো অ্যানিমেশন করার জন্য এখানে অ্যানিমেশনে ক্লিক করতে হবে, বাট আমার ক্যাপকাটে এখন কোনো জিনিসে ক্লিক করতে খুব ক্লিক হচ্ছে না সহজে, ঠিক আছে, ক্লিক হচ্ছে না, খুব ক্লিক করতে অসুবিধা হচ্ছে, জানি না কেন হচ্ছে। এটা মানে ক্যাপকাটে আনস্টল করলে আবার ঠিক হয়ে যাবে। সো এইখানে এই ইমেজটা সিলেক্ট করবেন, করার পর আপনি অ্যানিমেশনে যাবেন, ইন অ্যানিমেশনে যাবেন। এখানে সবথেকে বেস্ট অ্যানিমেশন হবে আপনার স্লাইড আপ অ্যানিমেশনটা দেখবেন। স্লাইড আপ অ্যানিমেশনটা কোথায়, এই স্লাইড আপ, ঠিক আছে, এই স্লাইড আপ অ্যানিমেশনটাকে ক্লিক করে দেবেন। তো স্লাইড আপ অ্যানিমেশনটা যদি আমি ক্লিক করি, সমস্যা হচ্ছে আমরা প্রোডাক্ট বা সার্ভিসের ভিজিবিলিটি। তো জিনিসটা নিচ থেকে উপরে উঠলো, ঠিক আছে। এরকম স্লাইড ডাউন আছে, স্লাইড লেফট আছে, স্লাইড জুম, অনেক ধরনের ট্রানজিশন আছে, প্রচুর ক্যাপকাটে ভর্তি ট্রানজিশন, ঠিক আছে। ওকে, সো এই হলো ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা পপ সাউন্ড ইফেক্ট ইউজ করেছি, খেয়াল করে দেখবেন। এখানে সমস্যা হচ্ছে আমরা প্রোডাক্ট বা সার্ভিসের ভিজিবিলিটি। সো ভিজিবিলিটির পপ সাউন্ড এফেক্ট ইউজ করেছি। আপনি জাস্ট ইমেজের সামনে নিয়ে যাবেন প্লেটটা, ইমেজের কাছে নিয়ে যাবেন প্লেটটাকে। এবার এই জায়গাটা আমাদের একটা পপ সাউন্ড এফেক্ট অ্যাড করতে হবে, আমাকে অলরেডি এখানে আছে, ঠিক আছে, আমার এইখানে ইম্পোর্ট করা আছে এই পপ সাউন্ড এফেক্টটা, পপ 3, ঠিক আছে। এটাকে জাস্ট নিয়ে আপনি এখানে বসিয়ে দিলেই একটু একটু জুম করে নেবো, ঠিক আছে, এখান থেকে ক্লিক করে জুম করে নেবো, জুম করে দেখে নেবো যে সাউন্ডটার ওয়েবটা কোথায় আছে, এখানে ওয়েব আছে, ঠিক আছে। এটা আরও জুম করে দেখায়, ওয়েবটা এখানে আসছে, একটু ড্র্যাগ করে ওয়েবটাকে আমাদের এই জায়গাটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। আমি এবার জুম আউট করে নিলাম, ঠিক আছে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস মাইনাস, যেখানে জুম ইন জুম আউট আপনি ইজিলি করতে পারবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সো এবার যদি আমি দেখি সাউন্ড এফেক্টটা আসে কি না, পপ সাউন্ড এফেক্ট। সো পপ সাউন্ড এফেক্টটা এসেছে। ভিজিবিলিটি এত দূর, ঠিক আছে, এত দূর রাখা দরকার নেই, যতটা বলেছি ততটা, ঠিক আছে। এই ধর, আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি যদি ভালো না গেল, আপনি যদি তার সঠিক মার্কেটিং আপনি যদি সঠিক মার্কেটিংই না করে থাকেন তাহলে হবে কীভাবে। তো মার্কেটিংয়ের ক্ষেত্রে আমি একটা কথা ইউজ করেছি, মানে কোথায় একটা ইমেজ ইউজ করেছি, সেটা এইখানেই আছে। ভিজিবিলিটি, আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি যদি ভালো না গেল, আপনি যদি তার সঠিক মার্কেটিং না করে থাকেন, তো মার্কেটিং একটা ইমেজ কী হলো, লেফট থেকে রাইটের দিকে গেল, এই জিনিসটা কীভাবে করতে হয়, ঠিক আছে। কোনো ইমেজকে যদি আমি শুধু শুধু যদি আমি ইমেজটা যদি একদম স্ট্যাটিক রেখে দিই, তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না দেখতে, ঠিক আছে। এখানে কিছু মোশন থাকতে হবে, মানে ভিডিও এডিটিংয়ে আপনি যত মোশন রাখবেন তত কিন্তু ভিডিও এডিটিংটা সুন্দর হবে, স্ট্যাটিক থাকলে ভালো লাগবে না, ঠিক আছে। এক মিনিট যদি দেখায়, আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি যদি ভালো না গেল, আপনি যদি তার সঠিক মার্কেট এই মার্কেটিংয়ে আমি এখানে মার্কেটিংয়ের একটা ইমেজ আছে, এটাকে জাস্ট আমি এখানে যদি বসিয়ে দিই, তো মার্কেটিং ইমেজ, এটাকে আমি ড্র্যাগ করে একটু বড়ো করে নিলাম, আরও বড়ো করে নিলাম, ঠিক আছে। এই হলো মার্কেটিং ইমেজ। সো মার্কেটিংয়ের ইমেজটা আমার কী হলো, এই লেফট থেকে রাইটে গেলো, এটা কিন্তু কোনো ভিডিও নেই, এটা একটা ইমেজ। এই ইমেজটাকে অ্যানিমেটেড করবো কীভাবে, কোনো ক্যাপকারে কোনো জিনিস, কোনো ইমেজ, কোনো স্ট্যাটিক জিনিসকে অ্যানিমেশন করতে গেলে একটা ভালো জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কি ফ্রেম, ঠিক আছে, কি ফ্রেম অ্যানিমেশন এটা করলে। ক্যাপকারে এটা একটা অ্যাডভান্স টপিক, এটা নিয়ে আমরা আলোচনা করবো। সো কি ফ্রেম অ্যানিমেশনটা কীভাবে করতে, এক মিনিট আমি দেখাই। আপনি যদি তার সঠিক মার্কেটিং না করে থাকেন, তাহলে আপনার পোটেনশিয়াল কাস্টমাররা জানলে কি করবে? তো আমি ইমেজটাকে এত দূর রাখবো, ঠিক আছে। ওকে, একটু বড়ো করে নিই। এবার এখানে আমাদের একটা কি ফ্রেম অ্যানিমেশন দিতে হবে। যদি আমি এখানে যদি কোনো অ্যানিমেশন না দিই, তাহলে জিনিসটা ইমেজটা একদম ফ্ল্যাট ইমেজ, কোনো চেঞ্জ হচ্ছে না। সো সেক্ষেত্রে এখানে একটা অ্যানিমেশন আমাদেরকে দিতে হবে। জাস্ট আমি ভিডিওটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি এখানে চলে যাব, এই ইমেজটাকে সিলেক্ট করব, ইমেজটাকে সিলেক্ট করার পর আমি এখানে ভিডিওর নিচে বেসিক যে মেনু আছে তার নিচে ট্রান্সফর্ম বলে একটা সেকশন আছে, এখানে আমি এই ট্রান্সফর্মের পাশে একটা অ্যাড কি ফ্রেমের একটা আইকন আসছে, মানে আই থিঙ্ক চতুর্ভুজ টাইপের একটা জিনিস আসছে, এটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পর সবকটাতে ক্লিক হয়ে যাবে। এক মিনিট, ক্লিক করার পর আমার এই প্লেটটা যেহেতু এই ইমেজটার মাঝে মাঝে আছে, তো এখানে একটা চৌকো একটা জিনিস তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে। আমি যদি আরও জুম করে দেখাই, এই জায়গাটা একটা চৌকো জিনিস তৈরি হয়ে গিয়েছে, কিন্তু আমার এই জিনিসটা ভিডিওর এই ইমেজের স্টার্টিংয়ে থাকতে হবে, ঠিক আছে। আমি মাঝে এটা রাখতে চাই না, ঠিক আছে। এটাকে ক্লিক করব, ক্লিক করার পর ডিলিট করবো, হয়ে যাবে। প্লেটটাকে আমি যদি ইমেজের সামনে নিয়ে আসি, এবার যদি আমি এই ট্রান্সফর্মে ক্লিক করি, ট্রান্সফর্মের এই অ্যাড কি ফ্রেমে ক্লিক করি,
তো এই কি ফ্রেমটা একদম সামনে চলে আসবে, আপনি যদি খেয়াল করে দেখেন এটা একদম সামনে চলে আসবে, এটা একদম সামনে চলে আসছে। আর এইটা এখানে আছে। এবার আমাদের এই কী করতে হবে, আমাদের এই কি ফ্রেমটা এখানে আছে, এখানে থাকা অবস্থায় মার্কেটিং লেখাটা এরকম হয়ে আছে, ঠিক আছে। এবার আমাদের গোল হচ্ছে যে যখন ইমেজটা লাস্টের দিকে চলে যাবে তখন এই মার্কেটিং লেখাটা সরে গিয়ে এর লাস্টে যে লেখাটা আসছে সেটা থাকবে। তো সেটা করতে গেলে কী করতে হবে, আমাদের এই যে প্লেয়ারটাকে একটু সামনের দিকে নিয়ে যেতে হবে। ভিডিওর এইখানে রাখলাম ধরুন, ঠিক আছে, এখানে রাখলাম। এবার কী করতে হবে, এবার এই এই যে এখানে এখন কিন্তু কোনো কিছু ক্লিক নেই, ঠিক আছে। আমি যদি প্লেটটাকে যদি একদম ফার্স্টের দিকে নিয়ে আসি, এখানে দেখবেন এগুলো ক্লিক হয়ে আছে, ঠিক আছে। এগুলো এখানে অলরেডি ব্লু হয়ে আছে, কিন্তু অলরেডি এখানে কি ফ্রেম অ্যাড আছে। কিন্তু যদি প্লেটটা আমি সরিয়ে দিই তো এখানে কিন্তু কোনো কিছুতে ব্লু আসছে না, কারণ এখানে কোনো কি ফ্রেম আমি অ্যাড করিনি। কি ফ্রেম অ্যাড করতে গেলে আমাকে কী করতে হবে, জাস্ট আমি যদি ইমেজটাকে এখান থেকে সরিয়ে দিই, অটোমেটিক এখানে একটা আলাদা কি ফ্রেম অ্যাড হয়ে গিয়েছে। এখানে আমাদের দুটো কি ফ্রেম অ্যাড হয়ে গিয়েছে, আপনি যদি খেয়াল করে দেখেন। মার্কেটিং না করে দেখেন তাহলে আপনার পোটেনশিয়াল কাস্টমাররা জানলে সো এখানে আমি একটা কি ফ্রেম দিয়েছিলাম, যখন আমি এখানে এই কি ফ্রেমটা দিয়েছিলাম তখন ইমেজের অবস্থা এই ছিল। আমি যখন এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম তখন আমি কী করলাম, ইমেজটাকে সরিয়ে দিয়ে এখানে নিয়ে আসলাম। এবার কি ফ্রেমের কাজ কি, কি ফ্রেমের কাজ হচ্ছে প্রথম কি ফ্রেম থেকে আমি যেই কি ফ্রেম অবধি নিয়ে এসেছি সেটাকে নিয়ে আসা। সো আরেকবার বুঝি, ঠিক আছে, আরেকবার দেখিয়ে দিই। ইমেজটাকে নিয়ে আসলাম আমি এখানে, ঠিক আছে। সো এখানে ইমেজটাকে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। ইমেজটা এখানে স্ট্যাক আছে, ঠিক আছে, এই মার্কেটিং হয়ে আছে। সো মার্কেটিংয়ে আমি ট্রান্সফর্ম এফেক্ট মারলাম, ঠিক আছে, ট্রান্সফর্ম কি ফ্রেমটা মারলাম। তো এখানে একটা ত্রিভুজ চলে আসবে, এই জায়গাটায় একটা ত্রিভুজ চলে এসেছে, এই জায়গাটায় যদি আমি ক্লিক করি এখানে দেখবেন একটা ত্রিভুজ চলে এসেছে। এটা হচ্ছে স্টার্টিংয়ে ত্রিভুজ যেখানে আছে আমাদের ইমেজটাও এখানে আছে। এবার আমি প্লেটটাকে একদম লাস্টের দিকে নিয়ে আসলাম। এইবার এইখানে আমি যদি একটা কি ফ্রেম অ্যাড করি বা যদি নাও করি, যদি জাস্ট আমি ইমেজটাকে যদি এখানে সরিয়েও দিই, ঠিক আছে, সরিয়েও দিই, তাহলে এখানে অলরেডি অটোমেটিক আরেকটা কি ফ্রেম চলে আসবে। এই কি ফ্রেমটা কিন্তু এই জায়গাটাকে সেট করে রেখেছে। আর এই কি ফ্রেমটা ভিডিওর ইমেজটার স্টার্টিং যে মার্কেটিং পয়েন্টটা সেট করে রেখেছে। এবার যখনই ভিডিওটা যাবে এইখান থেকে এইখানে অবধি কি ফ্রেম অবধি ট্রান্সফার হবে, ঠিক আছে। এই হলো কনসেপ্ট। কি ফ্রেমটাকে আপনি ক্লিক করে লাস্টের দিকে অবধি নিয়ে আসতে পারেন, ঠিক আছে। ঠিক এরকম হবে। আজকের দিনে মার্কেটিং করতে হলে ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল আর ইউটিউব এই চারটে প্ল্যাটফর্মে মার্কেটিং করাটা সবথেকে ভালো। এটা স্লো হয়েছে তার কারণ হচ্ছে ইমেজটা খুবই বড় ইমেজ, আর এটা অনেক ফাস্ট হয়েছে তার কারণ ইমেজটা আমি ছোটো ইমেজ রেখেছি, তাই অনেকটা ফাস্ট হয়েছে। মার্কেটিং না করে দেখেন তাহলে আপনার পোটেনশিয়াল কাস্টমাররা জানলে কি ফ্রেমের কনসেপ্টটা কি ক্লিয়ার আছে কারণ, মানে ক্লিয়ার হয়েছে? আকাশ বুঝতে পেরেছে? একটু বলিয়ে যাচ্ছে তার ওই ইয়েটা কি ফ্রেমটা, কিন্তু বুঝতে পেরেছি, কনসেপ্টটা বুঝতে পেরেছি। যে যেখানে রাখতে হবে আর শেষে রাখতে হবে যাতে পড়ে যায় লেখাটা, হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। প্রথমে কি ফ্রেমটাই অ্যাড করলাম এখান থেকে, ঠিক আছে। যখন আমি অ্যাড করেছি তখন কিন্তু ইমেজটা এরকমই আছে, আমি কোনো চেঞ্জ করিনি, ঠিক আছে। এবার এই এই যে প্লেহেডটা আছে, প্লেহেডটাকে আমি কোথা থেকে করছে? এই তো ট্রান্সফর্ম আছে, ভিডিও ইমেজটাকে সিলেক্ট করলে, ঠিক আছে। তারপরে সিলেক্ট করার পরে এখানে একটা ভিডিও সেকশন আছে, অলরেডি সিলেক্টেড আছে। তার নিচে বেসিক বলে মেনু আছে, সেটাও সিলেক্টেড আছে। তার নিচে ট্রান্সফর্ম যে জিনিসটা আছে, ট্রান্সফর্মের পাশে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এইটা বাইরে বলে এরকম থাকবে, ঠিক আছে। এটাকে ক্লিক করতে হবে, এটাকে ক্লিক করে ইমেজটাকে এরকমভাবে সেট করে দিলে, ঠিক আছে। এটাকে ক্লিক করার পর ইমেজটাকে সেট করে দিলে স্টার্টিংয়ে কী পজিশান থাকবে ইমেজের সেটা তুমি এখান থেকে সেট করে দিলে, ঠিক আছে, ওকে। এবার লাস্টে কী পজিশান থাকবে সেটাও তোমাকে এখান থেকে সেট করতে হবে, এই লাস্টের এই পজিশান। আমি যদি লাস্টে যদি এরকম পজিশান রাখি, ঠিক আছে, এরকম রাখলাম, ঠিক আছে। সো কি ফ্রেমটা এরকম হবে। আজকের দিনে মার্কেটিং করতে হলে ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল আর ইউটিউব এই চারটে প্ল্যাটফর্মে মার্কেটিং করা বুঝতে পেরেছো? ফার্স্টে পজিশন তোমাকে সেট করে দিতে হবে, লাস্টের পজিশনটাও তোমাকে সেট করে দিতে হবে। কি ফ্রেমের কাজ কি, তুমি ফার্স্টে যেটা সেট করেছো লাস্টে যেটা সেট করেছো তার মধ্যেও একটা অ্যানিমেশন করে দেবে, ওকে। ফার্স্ট আর লাস্টের মধ্যে একটা অ্যানিমেশন করে দেবে কি ফ্রেমটা, ঠিক আছে। এই হলো কি ফ্রেমের কাজ। এটা ক্যাপকাটে এরকম আছে, তোমার এতে ওটা ভিএন এডিটারও জিনিসটা আছে, ঠিক আছে।
কিফেম, আচ্ছা কিফেম আমি ইউজ করেছি এখানে। সো এই কিফেমটা আমি দেখিয়ে দিলাম কীভাবে করেছি আমি। যদি তার সঠিক মার্কেটিং না করে দেখেন তাহলে আপনার পোটেনশিয়াল কাস্টমাররা জানবে কি করে? আচ্ছা জানবে কী করে, পর একটা সাউন্ড এফেক্ট আসছে, মানে ইমেজ, জানবে কি করে? আজকে দিনে মানে একটা আসছে, মানে এখানে যেটা আসছে ঠিক আছে, ট্রানজিশন ট্রানজিশন আসছে, 1 মিনিট, আপনারা জানবে কি করে? আজকে দিন এটা ট্রানজিশন আসছে ঠিক আছে। এই ট্রানজিশনটা আমি এনেছি কীভাবে, একটা এফেক্ট আছে, আমি ইউটিউব থেকে ডাউনলোড করেছি। এই এফেক্টটার নাম হচ্ছে ফিল্ম বার এফেক্ট, ঠিক আছে, ফিল্ম বার্ন এফেক্ট, বার্ন মানে আগুন দিয়ে পুড়ি দেওয়া পুকুরে, ঠিক আছে। সো এই টাইপের একটা আগুনের মতো একটা মানে ফুলকি চলে আসবে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে এই যে দেখতে হচ্ছে, এগুলো কোথায় পাবো? এইগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে, এগুলো আমি দিয়ে দেবো। আর এই জিনিসগুলো মেনলি আমি পেয়েছি ইউটিউব থেকে, আরও অনেক জায়গা আছে, ঠিক আছে, সেই জায়গা থেকে পেয়েছি। সো এইটা আমি এখানে আমি ইউজ করেছি। সো 1 মিনিট আমি যদি দেখি, আপনারা জানবে কি করে? আজকে তো আজকের দিনের আগে আমি কাটটা মেরেছি ভিডিও, ঠিক আছে। সো আমি যদি এখানে যাই, পোটেনশিয়াল কাস্টমাররা জানবে কি করে? আজকে দিনে আজকের দিনে, ঠিক আছে। সো এখানে প্রায় এখান থেকে 1 মিনিট এখান থেকে আজকে এই জায়গাটায়, এই জায়গায় ক্লিক করে আমি স্প্লিট মারলাম, কাট হয়ে গেল, ঠিক আছে। এবার আমি কি করেছি, এবার আমি করেছি যে এই যে এফেক্টটা আছে, এই ভিডিওটা আছে, এটা এক প্রকারের ভিডিও, ঠিক আছে। এটাকে আমি ড্র্যাগ করে এখানে এনেছি। ভিডিওটা কিন্তু অনেক বড় ভিডিও, ঠিক আছে, আমার এতটা লাগবে না। ভিডিওর মধ্যে মানে একটা ভিডিওর মধ্যে অনেক কটা এফেক্ট আছে, ঠিক আছে, প্রচুর ধরনের স্টাইল আছে, ঠিক আছে। তা অত একটা স্টাইল নিলেই হবে, ঠিক আছে। তো জানবে কি করে? এত দূরই আমার না, ঠিক আছে। বাদ বাকি পোর্শন আমি ডিলিট করবো। কীভাবে ডিলিট করবো, ভিডিওটাকে ক্লিক করলাম, প্লেটটা আমার এখানে আছে। এবার আমি কী করব, যে এখানে দুটো অপশান আছে, ডিলিট লেফট আর ডিলিট রাইট, ঠিক আছে। তাহলে আমার ডিলিট রাইট মানে প্লেটের রাইটে যে জিনিসটা আছে সেটা ডিলিট করতে হবে। এই প্লেটের রাইটের যে অংশটা আছে সেটাকে আমাকে ডিলিট করতে হবে। তো ডিলিট প্লেট রাইট, এটাই আমি ক্লিক করবো, এই অপশানটাই ক্লিক করবো, ডিলিট হয়ে গেলো। এবার আমাকে কী করতে হবে, ভিডিওটাকে এই দুটো যে ভিডিওর কার্ড আছে, এই দুটো কার্ডের মাঝামাঝি রাখতে হবে। তো ভিডিওটাকে আমি সিলেক্ট করে এই দুটো কার্ডের মাঝামাঝি রাখবো। খেয়াল করে দেখবেন, এই যে দুটো কার্ড আছে, ভিডিওর যে কার্ড আছে, কার্ডের মাঝামাঝি আমি রাখলাম, ঠিক আছে, কার্ডের মাঝামাঝি রাখলাম প্রায়। এবার যদি একবার দেখি, কাস্টমাররা জানবে কি করে? আজকে ভিডিওটা কিন্তু এরকম হয়ে আছে, কিন্তু আমাদের রিল ভিডিও, ঠিক আছে। এটা এই যে ভিডিওটা, এটা মেনলি ইউটিউব ভিডিওর জন্য করা। এটাকে রিল করতে গেলে কী করতে হবে, এটাকে এখানে একটা রোটেটেড একটা আইকন আছে, এই গোল মধ্যে একটা আইকন আছে, ভিডিওটা সিলেক্টেড আছে, এখানে একটা রোটেটেড আইকন আছে। এই রোটেটেড আইকনটাকে ক্লিক করে এখানে ওপরে একটা ডিগ্রি আসছে, আমাদেরকে 90 ডিগ্রি আনতে হবে। এটা এরকম করলে 90 ডিগ্রি হতে পারে, এরকম করলেও এটা -90 ডিগ্রি বা 90 ডিগ্রি, যে কোনো এটা মোটামুটি 90 ডিগ্রিতে আপনাকে আনতে হবে। আনার পর এটাকে জাস্ট বড় করতে হবে, ঠিক আছে। বড় করে এখান থেকেও স্কেল করা যায়, এখান থেকে বড় করা যায়। স্কেল যে এটা আছে, ঠিক আছে, এখান থেকে আপনি বড় করতে পারবেন। পুরো আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। যদি দিই তো কী হবে, আপনারা জানবে কি করে? আজকে দিনে ভিডিওটা একটা ব্ল্যাক স্ক্রিন আছে, ওটা কিন্তু ঢেকে দিচ্ছে আমাদের গোটা ভিডিওটাকে। ওই ব্ল্যাক স্ক্রিনকে রিমুভ করতে হবে। সেটাকে কীভাবে করবো, এই ভিডিওটাকে সিলেক্ট রাখবেন। সিলেক্ট রাখার পর ভিডিও সেকশানের নিচে আন্ডারে বেসিক যে মেনু আছে, যেখানে আমরা ট্রান্সফর্ম এফেক্ট, স্কেল এফেক্ট দেখলাম, তার নিচে একটা ব্লেন্ড বলে একটা অপশান আছে, যেটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে আছে, মানে অন হয়েছে ব্লেন্ড, ঠিক আছে। ব্লেন্ড অন হয়ে আছে, ব্লেন্ডের পাশে একটা অ্যারো আছে, ঠিক আছে। অ্যারোটাতে যদি ক্লিক করেন, ক্লিক করার পর আসছে মোডে একটা ডিফল্ট মোড সিলেক্ট করা আছে। আমাদেরকে কী করতে হবে, ডিফল্ট মোডে ক্লিক করার পর আমাদের এই স্ক্রিন যে অপশানটা আসছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে ব্ল্যাক যে পোর্শনটা, ব্ল্যাক যে জিনিসটা পুরোপুরি রিমুভ হয়ে যাবে। এবার দেখুন আপনারা জানবে কি করে? আজকে দিনে মার্কেটিং করতে হলে কি, মানে ব্ল্যাকটা রিমুভ হয়ে গেল তো, আচ্ছা। সো ব্ল্যাকটা রিমুভ হয়ে যাওয়ার পর এবার আমি বলছি কি, আজকে দিনে মার্কেটিং করতে হলে এখান থেকে অপশানটা যে আমি যেটা আমাদের শুরু হয়েছিল, কাস্টমাররা জানবে কি করে? আজকে দিনে মার্কেটিং করতে হলে ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল আর ইউটিউব এই চারটে প্ল্যাটফর্মে ফেসবুক এখান থেকে এলো, ইনস্টাগ্রামটা এখান থেকে দিলাম, গুগলটাকে এখান থেকে দিলাম, ইউটিউবটাকে এখান থেকে দিলাম। এটাও সিম্পল খুব। একটা পপ সাউন্ড ইফেক্টও লাগিয়ে রেখেছি, ঠিক আছে। এই পপ
মানে প্রতিটা ইমেজের প্রতিটা ইমেজ যখন আসছে তার নিচে পপ সাউন্ড এফেক্টটা আমি লাগিয়ে রেখেছি। যখন এই ইমেজটা আসছে এর এর আন্ডারে এটা রেখেছি। যখন এই গুগলের ইমেজটা আসছে তখন এই গুগলের আন্ডারে আমি এই পপটা রেখেছি। আবার যখন ইউটিউবের ইমেজটা আসছে তখন ইউটিউবের নিচে আমি এই পপটা রেখেছি, ঠিক আছে। এরকমভাবে আমি সাজিয়েছি, একটু সাজাতে হবে আপনাকে খেটে, ঠিক আছে। সো দিয়ে দেখি আজকের দিনে মার্কেটিং করতে হলে ফেসবুক। সো ফেসবুকটা এখান থেকে এই যে ইমেজটা আছে এটা এখান থেকে আমি এই ইমেজটা আমি ক্যানভা থেকে মেনলি নিয়েছি, ঠিক আছে। যদি দেখাই আমি ক্যানভাতে কীভাবে করেছি, ক্যানভা গিয়েছি, ক্যানভাতে ক্যানভাতে একটা সাইজ নিয়েছি, যখন 5x500 একটা সাইজ নিয়েছি, সেখান থেকে ফেসবুকের ইমেজ আমি নিয়েছি, ইনস্টাগ্রাম, এই ইমেজগুলো আমি জাস্ট ডাউনলোড করেছি এখান থেকে শেয়ারে গিয়ে, ডাউনলোডে গিয়ে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রেখে দিয়েছি যাতে আমার এই হোয়াইট জিনিসগুলো না আসে, ঠিক আছে। কতগুলো ইমেজ একসাথে ডাউনলোড করবো, আমি প্রথম পেজটা ডাউনলোড করবো, ধরো শুধু ফেসবুক ডাউনলোড করবো, তো ফেসবুকটা সিলেক্ট রাখলাম, ডাউনলোড মারলাম, তো ফেসবুকটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এরকম করে ইনস্টাগ্রামটা যদি ডাউনলোড করতে হয় তাহলে ফেসবুকটাকে অফ রাখবেন, ইনস্টাগ্রামটাকে অন রাখবেন, ডাউন করবেন, এখানে ডাউনলোড করলে ইনস্টাগ্রামটা ডাউনলোড হয়ে যাবে। 3 নম্বর পেজ আছে গুগল, 4 নম্বর পেজ আছে ইউটিউব, ঠিক আছে। এরকম করে প্রতিটা আমি ডাউনলোড করেছি। ডাউনলোড করার পর ইমেজটা এনেছি, ইমেজটা বড়ো আছে, ইমেজটাকে একটু ছোটো করে নিয়েছি, ড্র্যাগ করে এখানে রেখেছি। এটা অ্যানিমেশান লেফট টু রাইটে এসেছে, বাঁ দিক থেকে ডান দিকে এসেছে অ্যানিমেশন। আমার এখানে ক্যাপকাট এখন ক্লিক করতে খুব জিনিসপত্র অসুবিধা হচ্ছে, ঠিক আছে। অ্যানিমেশনে গিয়েছি, অ্যানিমেশনে যাওয়ার পর আমি এখানে একটা স্লাইড লেফট বলে কিছু একটা অ্যানিমেশন আছে, আই থিঙ্ক। স্লাইড রাইট, এটা কি? হ্যাঁ, এটা এসেছে, ঠিক আছে। ফেসবুক, ইনস্টাগ্রাম এখান থেকে শুরু করলাম, তাহলে ইনস্টাগ্রামটা এখানে দিয়ে দেবো ইনস্টাগ্রামটা, ঠিক আছে। ইনস্টাগ্রামটা একটু ছোটো করে নিলাম, ছোটো করে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। ইনস্টাগ্রামে এদিক থেকে এসেছি, ইনস্টাগ্রামটাকে আমি এদিক থেকে আনবো, এদিকে, ঠিক আছে। ফেসবুকে গিয়ে ওর অ্যানিমেশন জিনিসপত্র ক্লিক করতে আমার খুব অসুবিধা হচ্ছে আমার ক্যাপকাটে, এটা ঠিক করতে হবে আমার, নাহলে মানে এগুলো অনেক ইজিলি হয়ে যাবে। ইনস্টাগ্রামটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, প্রতিটা ইমেজ যখন আসছে, এই যে ফেসবুক যখন আসছে, এই ফেসবুকের নিচে পপ সাউন্ড এফেক্টটা এখান থেকে আমি জাস্ট ড্র্যাগ করে দিয়ে দেবো, ঠিক আছে। ইনস্টাগ্রাম যখন আসছে, ইনস্টাগ্রামের নিচে এই পপ সাউন্ড এফেক্টটা আমি এখান থেকে ড্র্যাগ করে এখানে আমি দিতে পারি, ঠিক আছে। সেরকম হবে, ঠিক। একটু আমাকে সাউন্ড এফেক্টগুলো অ্যাডজাস্ট করতে হবে, একটু বড়ো করে নিলে আমি এখান থেকে বুঝতে পারবো যে এই ইমেজটা এখান থেকে স্টার্ট হচ্ছে আর অডিওর ওয়েবটা এইখান থেকে শুরু হচ্ছে। মানে অডিওটা এত বড়ো, কিন্তু অডিওর যে মেন ওয়েবটা এখান থেকে আসছে, তো আমাকে এইটা এর সাথে ম্যাচ করতে হবে। মানে প্লেটটা আমি জাস্ট ইমেজের কাছে নিয়ে আসলাম, সো প্লেটটা ইমেজের কাছে নিয়ে আসার পর প্লেটটা যখন এখানে আসছে, ওয়েবটা আগে আসছে, ইমেজটা পরে আসছে, কিন্তু ওয়েবটাকে আমাদের ইমেজে পরে নিয়ে আসতে হবে। তো ওয়েবটাকে আমি প্লেটের এই দিকে নিয়ে আসলাম, ঠিক আছে। এই যে প্লেট, এই যে লম্বা যে প্লেটটা আমি ইমেজের একদম স্টার্টিংয়ে রাখলাম প্লেটটাকে, ঠিক আছে। এবারে প্লে হেড অনুযায়ী আমার অডিওর ওয়েবটাকে আমাকে সেট করতে হবে। এবার যদি আমি দেখি কেমন সাউন্ড এফেক্টটা আসে, যখন ফেসবুক এলো তখনই ফেসবুকের সাউন্ডটা এলো, ঠিক আছে, টপ করে একটা সাউন্ড এলো। ঠিক এরকমই ইনস্টাগ্রামটাকেও আমাকে ইনস্টাগ্রামের ইমেজের আগে প্লেটটা আনতে হবে। তারপরে এই দেখুন প্লেটটা এখানে আছে, কিন্তু অডিওর ওয়েবটা এখান থেকে শুরু হচ্ছে, সেক্ষেত্রে কী হবে, ইমেজ আগে চলে আসবে কিন্তু অডিওটা অনেক পরে আসবে। সেই জন্য আমাদের এই অডিও ওয়েবটাকেও একদম প্লেটের সাথে একদম সেট করতে হবে, ঠিক আছে। এবার যদি দেখেন ইনস্টাগ্রাম যখন আসছে তখন ইনস্টাগ্রামের সাউন্ড এফেক্টটা আসছে, গুগল আর ইউটিউবে এখান থেকে আপনারা করে নেবেন, ঠিক আছে। এইভাবে আপাতত এত দূর, এই বাদ বাকি ভিডিওটা পুরো সেম প্রিন্সিপাল দিয়ে আপনি আরও ইমেজ আরও জিনিসপত্র দিয়ে আপনি করে দিতে পারবেন। মানে এইটুকুনি যদি আপনি করতে পারেন, এইটুকুনি যা শেখালাম এইটুকুনি যদি করতে পারেন, বাদ বাকি ভিডিও এডিট করা এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ভিডিওটা কি ক্লিয়ার হয়েছে? মানে এখানে কিন্তু বেসিক বেসিক এডিটিং, এটা কিন্তু কোনো অ্যাডভান্স নয়, এটা বেসিক লেভেলের এডিটিং। আকাশ, সুপ্রিয় স্যার, এসকে হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে তো? এসকে ক্লিয়ার আছে? আচ্ছা,
ভিডিও এডিটিং কোনো নতুন কিছু প্র্যাকটিস করেছিল আর Step closer. That wasn't a request. এসকে? No, the man আমার said. তো করা ভিডিও- হয়নি স্যার, আমাকে একটা দেবেন, আমি করবো। হ্যাঁ, আমি এই ভিডিওটা যে ভিডিওটার উপর আমি এডিট করছি এই ভিডিওটাই আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে। হ্যাঁ স্যার, একটা প্রবলেম আছে যেটা আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি। হুম। তো এই গ্রিন স্ক্রিনটা কি করছে? গ্রিন স্ক্রিনটা ওটা কি করে অ্যাড করবো? না গ্রিন স্ক্রিন সত্যি করে লাগাতে হবে পেছনে? গ্রিন স্ক্রিন আমি রেকর্ড করেছি, আমার ঘরে একটা গ্রিন স্ক্রিন লাগানো আছে, আর কিছুই না। আমি গ্রিন স্ক্রিনের সামনে বসে ভিডিওটা রেকর্ড করেছি। ওকে। মানে যে রেকর্ড করবে তাকে গ্রিন স্ক্রিন পেছনে লাগাতে হ্যাঁ, হবে? হ্যাঁ, 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 এরকম হ্যাঁ। কিছু নেই যে কোনো অ্যাপ্লিকেশন না 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 না, ওরকম কিছু না। গ্রিন স্ক্রিন করা? না না, ওরকম কিছু না, ঠিক আছে? গ্রিন স্ক্রিন ভিডিও আমি দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, মেনলি তাহলে সুপ্রিয় স্যার কোনো ডাউট আছে কি? না না ঠিক আছে, অসুবিধা নেই। মানে কিছু নতুন শিখেছেন নাকি অলরেডি জানতেন সব কিছু? না না শিখলাম, অনেক কিছুই জানলাম। কি কি মানে কি? Editing আমি জানি না। ঠিক আছে। ট্রানজিশন, তারপর আপনার এই ইয়েটা নতুন জানলাম, এই কি বললেন এটা, ওই হ্যাঁ কি ফ্রেম, আচ্ছা। কি ফ্রেম নিয়ে আমি একটা কালকের বা তারপরে নেক্সট ক্লাস একটা প্রপার আমি ভিডিও আপলোড করে দেবো ইউটিউবে, ঠিক আছে? ওটা দেখলে কি ফ্রেমটা আমি আরও ডিসকাস করে আলোচনা করবো। এখানে তো আমি শর্টে বোঝালাম, ওখানে আমরা ডিটেলে আলোচনা করবো কি ফ্রেম কীভাবে কাজ করে, ঠিক আছে? সব কিছু। ওকে। আমি জানি এখন কি ফ্রেমের ডাউট অনেকের আছে, আর কি ফ্রেমটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, ওটা একটু অ্যাডভান্স জিনিস, ঠিক আছে? ওটা একটু আমি আরও ভালো করে বোঝাবো কি ফ্রেমটা। এটা আমি বোঝালাম যাতে বেসিক এডিটিং কনসেপ্টটা ক্লিয়ার হয় এবং সবাই যেন প্র্যাকটিস করতে পারে। আমি এবার যা দেখালাম এবার এইটা দেখার পর তো সবাইকে মানে প্র্যাকটিস করা উচিত, ঠিক আছে? মানে এটা খুবই সিম্পল। আগে ভিডিওটা দিয়েছিল। হ্যাঁ, এইটা যেভাবে দেখা ভিডিওটাতে আগের ভিডিও আর এই ভিডিও দুটো আমি আপলোড করে দেবো, ঠিক আছে? ইউটিউবে আপলোড করে আমি গ্রুপে দিয়ে দেবো কালকের মধ্যে, ঠিক আছে? ঠিক আছে। আর আকাশ এসকে তোমরা একটু সিরিয়াস হওয়া, ঠিক আছে? ক্লায়েন্ট মোটামুটি আসছে, একটা দুটো কথা হচ্ছে, ঠিক আছে? কাজবাজ স্টার্ট করবো আমরা তাড়াতাড়ি, তো সেইভাবে একটু মানে প্র্যাকটিস করো, ঠিক আছে? এই ভিডিও এডিটিং যেভাবে আমি শেখাচ্ছি, ঠিক আছে? এইভাবে যদি করো মানে এনাফ আপাতত, ঠিক আছে? স্টার্টিংয়ের জন্য এনাফ। আরও ইমপ্রুভ করবো আমরা, ঠিক আছে? নেক্সট ক্লাসে কি ফ্রেম নিয়ে আমি আলোচনা করবো, আর মানে তার রেকর্ডিং ভিডিওই আমি দিয়ে দেবো, ঠিক আছে? জাস্ট আমি অনলাইনে এসে যা কারোর কোনো ডাউট থাকলে আমি সেটা জিজ্ঞেস করবো, বাট ভিডিওটা আমি অনলাইনে মানে রেকর্ডেড আমি ইউটিউবে আপলোড করে দেবো, যে যখন ইচ্ছে দেখতে পারো, ঠিক আছে? আর কি ফ্রেম ভিডিও থাকবে, আর এরপর আমরা এটা হচ্ছে বেসিক এডিটিং শিখলাম, এরপর আমরা অ্যাডভান্স লেভেলের এডিটিং শিখবো, ঠিক আছে? সো অ্যাডভান্স লেভেলের এডিটিং শেখার আগে এই বেসিক জিনিসটা করতে হবে, যে কোনো ভিডিওর কোনো একটা জায়গায় যদি আমি কিছু একটা কথা বলি, সেই কথা অনুযায়ী কোন ইমেজটা ওই জায়গাটা দিলে সেটা সুটেবল হবে, ঠিক আছে? কোন ইমেজের সাথে কোন সাউন্ড এফেক্ট ভালো যাবে, এই জিনিসগুলো জাস্ট একটু করতে হবে, আর কিছু না। এই হলো বেসিক এডিটিং, ঠিক আছে? এটা দিয়ে আপনি 200-100 টাকার যে একজন এডিটিং করে দেন, একটা ভিডিও 200-300 টাকার এডিটিং করে দেয়, এই কাজ দিয়ে আপনি 200-300 টাকা পার এডিটিংয়ে চার্জ করতে পারবেন। যেই কাজটা আমি দেখালাম পার এডিটিংয়ে 200-300 টাকায় আরামসে চার্জ করে যায়। কিন্তু এর থেকে আরও একটু অ্যাডভান্স করলে কী হয়, আপনি 600 টাকা 700 টাকাও চার্জ করতে পারবেন, ঠিক আছে? এই এডিটিংয়ে হয়তো 600-700 টাকা কেউ দেবে না। এই যে এডিটিংটা আমি শিখলাম এটা হয়তো 200-300 টাকার এডিটিং, ঠিক আছে? বাট আরও শিখলে 700-800 টাকার এডিটিং আছে, আর একজন আছে আরও সুন্দর এডিটিং করে, তারা 1000-2000 টাকা একটা এডিটিংয়ে চার্জ করে। তাদের অ্যানিমেশন আছে, আফটার এফেক্টস অ্যানিমেশন, সেগুলো আরও টাফ আছে, ঠিক আছে? অত দূর আমাদের যাওয়ার দরকার নেই আপাতত। আমাদের আপাতত আমি প্ল্যান আছে যে এমন এডিটিং শিখবো যেন 500-600 টাকা পার এডিটিংয়ে চার্জ করা যায়, এরকম এডিটিং, ঠিক আছে? ওকে, তো আজকের দিনে এইটুকুনি থাকুক। ঠিক আছে। ওকে, ঠিক আছে।